ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى ألا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানত সবই ওহদ বদরে ও রক্ত জরে তবু ইহুদি নাসারা হাসত সবই আল্লাহুম্মা সাল্লি আলা صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আগত সম্মানিত মুসলিম করম সম্মানিত মুরব্বিয়ান আযম সম্মানিত উলামায়ে কিরাম সম্মানিত যুবক এবং শিশু এবং কিশোর ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা শত ব্যস্ততা শত প্রতিবন্ধকতা শত কঠোরতার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সফর মাসের প্রথম জুমা, আমি গত জুমা একটি কথা বলেছিলাম, সফর মাসের প্রথম জুমা বুঝলাম, আমি তারিখ দেখে নিয়ে খেয়াল করিনি, কয়েকদিন আগে তারিখ দেখলাম, আরও 2-1 তারিখ আসবে। যাই হোক,
আজকে সফর মাসের প্রথম জুমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ইসলামের দ্বিতীয় মাস, ইসলামের দ্বিতীয় মাস, আরবি মাসের দ্বিতীয় মাস। তো এই সুযোগে দিয়ে একটি কথা আমি আজকে চিন্তা করেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কাল, আল্লাহর উপর নির্ভর, এই বিষয়ে দিয়ে একটি কথা বলবো, আল্লাহ যদি সুযোগ করে দেন। শরীরে একটি মাসালা বলে দিচ্ছি। একজন ব্যক্তি ঢুকলো, সালাম করলো, লক্ষ্য করলেন একজনকে লক্ষ্য করে সালাম দিচ্ছে, সালামের জবাবটা মোটামুটি সবাই শুনছে। সবার উপর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দেনওয়ালার চেয়ে জবাব দেনওয়ালা, সালাম দেনওয়ালা বড়, জবাব দেনওয়ালা ছোট। কোনো অবস্থাতে, কোনো সময়, কোনো টাইম কে আমার সালাম দিবে এই চিন্তা করবেন না, আমি আগে সালাম দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল কায়নাতের উপরে, আকাশ এবং জমিনের নিচে, জমিনের উপরে আকাশের নিচে, বিশ্বনবী নিচে শ্রেষ্ঠ লোক, মহামানব, শ্রেষ্ঠ লোক, দামি লোক, বড় লোক পৃথিবীর জমিনে আছে না আর নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর জমিনের ভিতর, আকাশের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব। এমন নবীকে কেউ কোনোদিন সালাম দিতে পারে নাই। ঘটনাক্রমে ওমর বারবার চেষ্টা করল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য। গাছের আড়ালে বা কোনো একটা প্লেয়ারের আড়ালে আলোক হয়ে হঠাৎ করে রাসূলের সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার আনন্দিত হয়ে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সালাম দিয়েছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওমরলে এভাবে লুকিয়ে সালাম দেওয়া আগে সালাম দেওয়ার অর্থ হয় না। ওপেন সিক্রেট, সামনে সামনে এসে দাও নাকি আগে দিতে পারে, এখন তুমি লুকিয়ে দিছো, এটা যাতে বল। এরপরে শিশু একজন সালাম দিতে জানে না, বা সালাম দেওয়ার খাইদা শিখে নাই, আদব শিখে নাই, মনে করেন এখন সেই সুরত সেকলত শিখে নাই, আপনি প্রত্যেকবার সালাম দিবেন আসসালামু আলাইকুম। আপনার বয়সে ছোট হোক, নাতির সমান হোক, সালাম দিবেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ দিতে দিতে এর হৃদয়ের ভিতরে একটা সজাগ, একটা সুবুদ্ধি উদয় হয়ে যাবে, চিন্তা উদয় হয়ে যাবে, এ মুরব্বী প্রত্যেক দিন আমার সালাম দেয়, আমি কেন সালাম দিই না, এর ভিতর সালাম শিক্ষা হয়ে যাবে। এটার প্রমাণ হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা লুকমানের ভিতরে ঘটনাগুলো আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়সের উপনীত হয়ে গেল, 60 বয়স হয়ে গেল, 70 বয়স হয়ে গেল, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেগুলো বলতেছে, আব্বা জান, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবেন, আপনার কিছু নসিহত আমাদের জন্য করে দেন। হযরত লুকমান আলাইহিস সালাম 1 নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ও আমার ননইয়া সন্তান, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের পুত্র। সাহিত্য বলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই প্রশ্ন আমি কে বলা যাচ্ছে, ধমক দিয়ে বলতে পারতাম। হযরত লুকমান আলাইহিস সালাম সেদিন ধমক দিয়ে বলে নাই, আদবের সহিত বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র, শিরিক করিও না, শিরিক করলে পাপ, মহাপাপ, জুলমুন আযীম। আরেক আয়াতের ভিতর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, ও আমার প্রিয় পুত্র,
নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ সমাজের ভিতরে কায়েম করো। দেখেন কত সুন্দর করে প্রিয় উপস্থিতি, প্রিয় হাজির মজলিস। তাই হোক, তো এই কথা বলতে চেয়েছিলাম, তাওয়াক্কুল আলাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করব? কার উপর? ফিরের উপর, টাকার উপর, সম্পদের উপর, দোকানের উপর, ছেলেদের উপর, কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি করব? সবসময় তাওয়াক্কুল। বাকির কোনো ছেলে আসেনি, ছেলে যেটা জন্ম দিয়েছে 2 দিন পরে উঠতে পারলে ছেলে চলে গেছে, তার ধান্দাই। হাতির কোনো ছেলে মা বাবাকে খাওয়ায়নি, মাছের কোনো ছেলে মাছকে খাওয়ায়, শুধু একমাত্র দুভেয়া জন্তু। অথচ আমরা পরিচয় দিই আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা আদম জাতিকে সম্মানিত করেছেন। আমরা নাকি জাতির ভিতর, সৃষ্টির ভিতর সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, অথচ আমরা কার উপর? ওদিন দেখেন, মাছ কোনোদিন ছেলের উপর ওদিন ছিল না, পাখি কোনোদিন নিজের ছেলে সন্তানদের উপর ওদিন ছিল না, হাতে কোনোদিন, পশু পাখি কোনোদিন। শুধু আমরা 2 পায়া জন্তু ছাড়া 4 পায়া জন্তু বলেন, 10 পায়া জন্তু বলেন, 10 পায়া জন্তু বলেন, কেউ কারো উপর বর্ষা করতো না। তাওয়াক্কুল করতে কার উপর? পাখি বাগান কোথায় আছে? পাখির মাছের শ্বাস কোথায় আছে? গুণা কোথায় আছে? হেসারি কোথায় আছে? হাতির জন্য কলা বাগানের বাগান কোথায় আছে? কে করছে কলা বাগান? শিয়ালের জন্য মুরগির বাগান কে করছে? শিয়াল যখন নিজের গর্ত থেকে নিজের গন্তব্য যখন বের হয়ে যায়, রবের নামে জিকির করে, রবকে স্বীকার করে, রবকে সন্তুষ্ট করে, রব্বুল আলামিন আমি আমার রিজিক সন্তানের জন্য বের হয়ে যাচ্ছে, আমার রিজিকের ব্যবস্থা করে। বাকি দেখবেন সন্ধ্যা হলে হয়তো আমাদের এদিকে নেই, আপনি যান গন্ডা মারার বাগানে যান, বিভিন্ন গাছের আড়ালে যান, যেখানে গোপনী মানুষজনের চলাফেরা কম, ওই জায়গায় যান, পাখির কিচিমিচি আওয়াজ সন্ধ্যা হলে দেখবেন কত সুন্দর লাগে। ওই কিচিমিচি আওয়াজের ভিতরে পাখি বলতে থাকে, রব্বুল আলামিন আমি কে সন্তুষ্ট, তোমার রবের শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সারাদিন জান বিষয়টা নিয়ে আমি কি খুশি, আলহামদুলিল্লাহ। আবার যখন সকাল হয়ে যায়, খালি পেট হয়ে যায়, আবার দেখবেন ওই জনবসতি শূন্য এলাকায় যখন পাখিগুলো থাকবে, সকাল ফজর হওয়ার আগে আগে, সবেহে সাদিক হওয়ার সাথে সাথে পাখির কিচিমিচি আওয়াজ, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে আমি বলবো যে, এবং একটা কবিতা পাখি বলতে দে, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে। কবি জসীমউদ্দীনের লেখা এটা। আমরা হতে পারি নাই, আমি হতে পারি নাই এখনো। সবার ঘুম থেকে উঠার আগে আমি যে করবো, এটাই আত্ম পরিকল্পনা। সেজন্য পাখি শুভে চা থেকে উঠে ফজর হওয়ার পরে দেখবেন পাখির কিচিমিচির আওয়াজ শোনা যায়। বাঁশ বাগান থেকে, গাছ বাগান থেকে, জৌ বাগান থেকে পাখির কিচিমিচি আওয়াজ শোনা যায়। পাখি কিছু বলে না, পাখির রবের শুকরিয়া করে, রবের গুণগুত্ব না। এক আল্লাহর ওয়ালি, 2 জন ছাত্র, একজনকে বেশি ভালোবাসতো, সব ছাত্র ছিল, একজনকে বেশি ভালোবাসতো, আর এক মনে করছেন, আর বাকিরা মনে করতো যে ওরে বেশি ভালোবাসে, আমার লিখতে পারে না। এই পরিবেশটা হুজুরে বুঝতে পারতেন। একদিন হুজুর বললো, আমার একটা ঘোড়া আছে, আমার ঘোড়ার জন্য খের প্রয়োজন, ঘাস প্রয়োজন, তোমরা সবাই 1 বস্তা করে কি নিয়ে আসবা, ঘাস নিয়ে আসবা। সবাই গাছ নিয়ে আসবে। যারা বেশি দেখতে পারে, যারা বেশি ভালোবাসে,
যার সাথে বেশি সম্পর্ক, যার সাথে বেশি রিলেশন, যার সাথে বেশি ভালোবাসা, সে কিছু আনে নেই, খালি হাতে চলে আসছে। সবাই কেরারে স্তূপ হয়ে গেছে। হ্যাঁ, একজন একজন পুরোপুরি শুরু করলো, দেখো যার বেশি বলা সে কিছু আনে নেই, কিরকম বলা বলে। সবারও জবাব, সবাই বলছে আমরা খেয়ে রেখেছি, ঘাস এনেছি। এবার যিনি আনে নাই তার কাছে জিজ্ঞাসা করলো, আব্বা দিও আমার প্রিয় ছাত্র, তুমি কেন ঘাস আনো নাই? হযরত, আমি ঘাস কাটতে গিয়েছিলাম, যে এই জায়গায় যাই না কেন ঘাস দেখি রবের নামে জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে যাই, যে অবস্থায় থাকি না কেন, যে ঘাসের জায়গা যাই, যেই জায়গায় যাই না কেন, যেই টাইমে যাই না কেন, গান সবসময় কার জিকির করে, আল্লাহ জিকির করে। হুজুর আপনি বলেন যে এই গাছ আল্লাহর জিকির করে, আমি কেমনে ওই গাছকে কেটে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করব? এর প্রমাণ হলো গাছ জীবিত, গাছপালা জীবিত। গাছপালা কাটা যাবে না, অর্থ প্রয়োজন সারা। তবে এটাই উত্তম, একটা গাছ কেটে ফেললেন আর একটা গাছ রোপণ করে দিবেন। তাহলে অবন্দরে, অযুবকরে, অমুরব্বী সমাজের কথা বলতে চেয়েছিলাম। ওই ছাত্রকে ভালোবাসার কারণ হলো, হুজুর এবার জবাব দিল, কি জন্য ভালোবাসে? আবার তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমরাই ভালো না। তাহলে আমরা তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর। যা প্রয়োজন, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, যা প্রয়োজন তা আল্লাহ তাআলার কাছে চাইতেছে। যে যত কিছু প্রয়োজন সব কিছু কে দিবে? আল্লাহ তাআলা দিবে। সন্দেহ নেই। রাতের গভীরে ওঠেন আর কান্নাকাটি করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিল কার উপর? ইউসুফ আলাইহিস সালামকে যখন নির্যাতন করা হলো 11 ভাই মিলে, বা 11 ভাইয়ের মধ্যে একজন ছোট ছিল, 10 ভাই মিলে নির্যাতন করে একটা কূপে, লবণাক্ত কূপের ভিতরে ফেলে দিল। এদের চিন্তা ছিল ইউসুফ আলাইহিস সালাম ওখানে কি হয়ে যাবে? ইউসুফ মারা যাবে আর আসতে পারবে। আল্লাহর সিদ্ধান্ত ছিল ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর সিদ্ধান্ত ছিল ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করবে। বাতিলদের সিদ্ধান্ত ছিল, বাইদের সিদ্ধান্ত ছিল ইউসুফের নেতৃত্ব, কর্তৃত্ব মাটির সাথে মিশিয়ে দিবে। ইউসুফ গর্ত ফেলে দিল, ওই গর্ত ভিতর দেই রাজপ্রাসাদ, ওই গর্ত ভিতর দেই নবুয়তের রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিল। এটা আল্লাহ তাআলা অনেক থেকে আগে দিল। সে রাস্তার মাধ্যমে অনেক সময় ঘটনা ঘটে গেল। অনেক ঘটনার পরে আরেকজন প্রতীকের মাধ্যমে মিশরে বিক্রি হলো। মিশরে 100 দিরহাম মতো তখনকার একজন গোলাম বিক্রি হতো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম 3000 দিরহামে, তখনকারের হাজার হাজার ডবল দিরহামে কি হয়েছে? তখনকার সেকেন্ড পজিশনের একজন ব্যক্তি আজিজে মিশর, উনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন। একেবারে কুড়ুঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের ভিতরে বর্ষা করেছিল কার উপর? আল্লাহ। শুধু তাই নয়, আজিজে মিশরের বাড়িতে থাকার সময় অনেক নির্যাতন, নিষ্পেষণ, অনেক কষ্ট পেয়েছেন। ওই কষ্টের ভিতরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন? তাওয়াক্কুল করেছিলেন আল্লাহ তাআলার উপর। ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ 30 বছর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা
ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল। এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি পরীক্ষা, এটা আমার জন্য পরীক্ষা।